হিসেবে নির্বাচিত হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি সেটাও গ্রহণ করা হবে। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী সময়ে আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়বস্তুগুলি আমরা তুলে ধরব। ধন্যবাদ। আজকে দিল্লিতে আপনারা নয়াদিল্লি যাওয়া হচ্ছে, এটা আপনাদের অবগত করা হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা নয়াদিল্লি যাচ্ছি। দিল্লিতে আপনাদের আজকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। কার সাথে? রাহুল গান্ধীর সঙ্গে। এরকম কিছু বিষয়বস্তু নেই, তবে আগামী দিন অনেক কিছু হবে, একটু অপেক্ষা করতে। ডেটটা তো আপনারাই দিয়ে দিচ্ছেন, এরকম কোনো কিছু হচ্ছে। তাহলে কি আমরা আগামী দিনে সুদীপ রায় বর্মনকে কংগ্রেসে দেখব? দেখা যাক না, এখন আজকে নাই বললাম, শুধু আজকে এটুকু বলতে চাই, আমরা পদত্যাগপত্র দিয়েছি কারণ মানুষের জন্যই তো আমাদের রাজনীতিটা করা। মানুষের কষ্ট দুর্দশা আমাদের আর সহ্য হচ্ছিল না। আজকে অনেক হালকা ফিল করছি। যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, মানুষের স্বার্থে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না নানা কারণে। গণতন্ত্র আজকে বিপন্ন এই রাজ্যে। চারিদিকে মানুষের হাহাকার, কষ্ট আজ আমাদের সহ্য হচ্ছিল না। কারণ এই রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রীদের সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদের কাছে ব্যক্ত করে। হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া, তারা যা যখন মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে। মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট, সেই শ্রমিক হোক, কর্মচারী হোক, বেকার হোক, কৃষক হোক, তাদের আর্তনাদ তাদের হৃদয়কে স্পর্শ করছে না। দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না। কারণ রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা। কাজে মানুষের স্বার্থে ভাবলাম যে না, এত রাগ ঢাক রেখে আর কত। বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি, সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার, মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, এটা আমরা গুড়িয়ে দেব। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আসছি কিছুদিন বাদেই, আমরা শনিবার দিন, আগামী স্যাটারডে উইল বি ব্যাক। পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। প্রচুর দেখবেন, ধাপে ধাপে দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি। ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এটা কি মার্চের অধিবেশনের আগে নাকি? এটা আমি কোনো সে ডেট আমরা দেব না। ডেট আপনারা নানাভাবে ডেট আপনারা দিয়ে এসেছেন আর আগেও, আপনারা সেই ডেটগুলো লিখতে পারেন, কিন্তু এক্ষুনি আমরা ডেটটা বলছি না। তবে এটুকু বলতে পারি, লড়াই মানুষের জন্য করে এসেছিলাম,
এখনো করছি, আগামী দিনও করব, মানুষকে নিয়েই করব। আমরা মানুষের জন্যই রাজনীতিটা করা, মানুষকে সঙ্গে নিয়ে, ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতিটা করব। যোগদানটা কি দিল্লি হচ্ছে না এখানে হচ্ছে? চমৎকার ব্যাপার। একটু দিল্লি যাই, পরবর্তী রণনীতি একটু আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা। এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদেরকে সময় দিন, আপনারা জেনে যাবেন। আপনারা ওয়েল ইন অ্যাডভান্স আপনারা জেনে যাবেন। আপনাদেরকে ইনফর্ম বলছেন আজকে একটু অন্যরকম লাগছে, যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করুন। দেখুন, এই যে মনের একটা হালকা, দেখুন একটা দলে ছিলাম, মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি, এবং পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে মানুষ এক প্রকার বলার জন্য জোর করে নিয়ে গেছিল। পরিবর্তন হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তন এই রাজ্যে, তার ধারের কাছেও নেই। বরঞ্চ দিনকে দিন মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতান্ত্রিক নিঃশ্বাস বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামেলা আলোচনা করতে পারবে। বাকরুদ্ধ সংবাদের শিরোনাম, আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করা, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয়। বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উস্কা নিউজ গয়া। যদি কেউ চালাতে দুঃসাহস করে, লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকা ভাঙচুর করা হয়। এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে, কিন্তু না, দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো। কাজেই এ রাজ্যের, আপনারা তো এই রাজ্যের মানুষ না, আপনাদের স্বার্থেই বলুন, এ রাজ্যের মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম। এখন খুব হালকা মনে হচ্ছে। দায়িত্ব মানুষের জন্য আরো দায়িত্ব বের করে মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামের দেখা হবে ওদের সাথে। থ্যাংক ইউ। সিদ্ধান্ত নেওয়ার আগে কি আমাদের বিজেপি নেতৃত্বের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? আমরা জানিয়ে দিয়েছি। আপনারা যে বিজেপি দলে আজকে ইস্তফার কাগজ দিয়েছেন, আজকে যেমন এখানে রিসিভ হয়েছে, সেখানে কি কোনো ধরনের এরকম রিসিভ হয়েছে? অ্যাবসলিউটলি, আমরা আমাদের লোক মারফতে বিজেপি পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন জানি না, বিজেপি পার্টি অফিসে আমরা বলেছি যদি কেউ না থাকে অবশ্যই একটু অপেক্ষা করো, লোক আসলে এর মধ্যে রিসিভ করে তোমরা নিয়ে আসবে। উই হ্যাভ রিজাইন। স্যার, ইস্তফা দেওয়ার বিষয়টি বহু পূর্ব থেকেই শোনা যাচ্ছিল, এত ডিলে হওয়ার কারণ কি? আপনারা কি পরিবর্তনের কাণ্ডারে সুনীল দেওধর রাজ্যে উপস্থিত রয়েছেন, ওনার অপেক্ষায় ছিলেন? যোগাযোগই হয়। কিসের সুনীল দেওধর? মিস কল বাবা? না, উনি তো ওনার সঙ্গে মিস কল মারেনি, আমার কথা হয়নি। চল, ধন্যবাদ। আজকে পূজার একটা মাথা সরাও, পূজাটা আমরা মাথা আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের থেকে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি একেবারেই অ্যাসেম্বলি থেকে। আজকে যে খবরটি শোনা যাচ্ছিল সেখানে একেবারেই বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহার যে ইস্তফা দেওয়ার বিষয়টি আমরা কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং যে গুঞ্জন বহুদিন যাবৎ শোনা যাচ্ছিল আজকে কিন্তু তার অবসান ঘটে যায়, অপেক্ষার অবসান ঘটে যায়, এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই চিত্র, এবং বিশেষভাবে আরও কিছু বক্তব্য ওনার আমরা দেখানোর চেষ্টা করব। The voices of the media have been suppressed, tortured, oppressed. Now it's our duty to revive democracy in our state and ensure that all the democratic institutions run in according to the Constitution. And that's the reason, though it's a democratic country, but the mind thought is completely autocratic. And with this autocratic mindset,